প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে জিআরবিটি গ্রুপ ডি সম্পর্কিত কিছু কোয়েশন উঠে এসেছে সেই সম্পর্কিত আজ বিস্তারিত আলোচনা করব। এখন তোমাদের বলছি যে কোয়েশনগুলো কি। কোয়েশনগুলো হলো যে তোমাদের মধ্যে থেকে অনেকে বলছে যে জিআরবিটি গ্রুপ ডি কাট অফ নাকি হাই যাবে। তো আমি এখন এই কোয়েশনটার আনসার তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব যে জিআরবিটি গ্রুপ ডি কাট অফ কেন কম যাবে। ঠিক আছে, কেন কম যাবে বা কম হবে। এবং তোমাদের আরেকটি কোয়েশন হলো যে তোমাদের কি ওয়েটিং লিস্ট থাকবে জিআরবিটি গ্রুপ ডিতে, ওয়েটিং লিস্ট কি থাকবে। তো এই দুটো কোয়েশন আশা করি বুঝতে পারছো। তোমাদের ফার্স্ট কোয়েশনটা হলো গ্রুপ ডিতে কাট অফ কেন কম যাবে এবং তোমাদের ওয়েটিং লিস্ট কি থাকবে, জিআরবিটি গ্রুপ ডিতে ওয়েটিং লিস্ট কি থাকবে। তো এই সম্পর্কিত আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে এটা অনুরোধ রইল যে তোমরা তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এইটা বলেছিলে যে তোমাদের গ্রুপ ডিতে কাট অফ অনেক বেশি যাবে, অনেকে অনেক ভালো মার্ক ক্যারি করেছে, তো তোমাদের আনসারটাও তোমরা পেয়ে যাবে আশা করি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সম্পূর্ণ তথ্যটা ভালো করে বুঝে যাবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তো এখন তোমাদেরকে আমি কিছু কথা বলছি ফার্স্ট কোয়েশনটা নিয়ে, যে তোমাদের জিআরবিটি গ্রুপ ডির যে কাট অফটা সেটা কেন কম যাবে। ঠিক আছে, তো আমরা বিগত সময় ধরে বিভিন্ন এক্সাম দেখে থাকি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের জিআরবিটি গ্রুপ সি। তো জিআরবিটি গ্রুপ সি আমরা দেখেছি যে গ্রুপ সিতে কিন্তু আমাদের প্রায় 2410টার মতো শূন্য পদের সংখ্যা ছিল, 2410টার মতো শূন্য পদের সংখ্যা ছিল গ্রুপ সিতে। গ্রুপ সিতে কিন্তু প্রায় 1900 উপরে কিন্তু আমাদের শূন্য পদটা ফিল আপ করা হয়েছে। বাকি প্রায় 500-র মতো যে সিট বা শূন্য পদগুলা কিন্তু আর ফিল আপ করা হয়নি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতেই পারছো। এবং ওই জবটাতে গ্রুপ সিতে কিন্তু ওয়েটিং লিস্টও দেওয়া হয়নি। তো তোমরা নিজেরাও দেখেছো, তোমরা নিজেরাও জানো। কিন্তু আমাদের গ্রুপ ডিতে কিন্তু এরকম হবে না। আমাদের গ্রুপ ডিতে সম্পূর্ণ যে শূন্য পদের সংখ্যা যে আছে 2500, যে 2500 শূন্য পদের সংখ্যা আছে, এটা কিন্তু ফিল আপ করা হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণটাই ফিল আপ করা হবে, এখানে গ্রুপ সির মতো হবে না। আর আরেকটা কারণ হলো গ্রুপ সিতে কিন্তু যে কাট অফ রাখা হয়েছে সেই কাট অফের সাথে গ্রুপ ডির কাট অফ কিন্তু তুলনা করবে না তোমরা। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি যে তোমরা গ্রুপ সির সাথে গ্রুপ ডির কম্পেয়ার করবে না। কারণ ওইখানে বহিরাজ্যের ক্যান্ডিডেটরাও ছিল অনেক পরিমাণে, এবং ওইখানের মধ্যে যে কাট অফটা রাখা হয়েছিল বা যে প্রসেসটা করা হয়েছিল ওই নিয়মটা কিন্তু গ্রুপ ডিতে মানা হবে না। ঠিক আছে, গ্রুপ ডি এটা অন্য লেভেলের একটা চাকরি, আর গ্রুপ সির একটা অন্য লেভেলের চাকরি। তো দুটোটাকে একসাথে কম্পেয়ার করবে না। গ্রুপ ডির যে চাকরি সেই চাকরিটা গ্রুপ সির সাথে কম্পেয়ার করবে না। আর ওইটাতে যে নিয়ম ফলো করা হয়েছে এটাতে কিন্তু হবে না। আমরা গ্রুপ সিতে অনেক বহিরাজ্যের ক্যান্ডিডেট দেখেছি যারা অফারটা হাতে নেয়নি, সেই হিসাবে অনেক শূন্য পদ পড়ে রয়েছে। তো তোমরা এটাও দেখেছো সেখানে ওয়েটিং লিস্টও দেওয়া হয়নি, যাতে করে যারা আমাদের পিছনের সিঁড়ির দিকে ছিল ক্যান্ডিডেটরা বা অ্যাসপারেন্টরা তারা কিন্তু চান্স পায়নি, ওরা জবটা পেয়েও ছেড়ে দিয়েছে, যার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেটরাই কিন্তু বঞ্চিত হয়েছে। কিন্তু গ্রুপ ডিতে কিন্তু এরকম হবে না। তো এখন গ্রুপ ডির মেইন যে কথাগুলো সেইগুলোতে আসছি। আমাদের গ্রুপ ডিতে টোটাল 12,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিয়েছে। ঠিক আছে, 12,000-এর উপরে, শুধু 12,000 বলবো না, 12,000-এর উপরে ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিয়েছে। এটা একটা শূন্য পদের জন্য 6 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, এটা তোমরাও জানো। একটা শূন্য পদের জন্য 6 জনকে ডাকা হয়েছে এবং 6 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, এবং তাদের মধ্যে কিন্তু সকলেই ইন্টারভিউ দেয়নি। ঠিক আছে, যে পরিমাণে বা যে সংখ্যায় ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল সেই পরিমাণে কিন্তু ইন্টারভিউ হয়নি। ঠিক আছে, প্রায় 15,000 থেকে 16,000 ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য
ডাকা হয়েছিল তাদের মধ্যে 12,000-এর উপরে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে। তো তোমরা এটা প্রায় ধরে নিতে পারো 3,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে ইন্টারভিউটা মিস করেছে, বা যে কোনো কারণে তারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেনি। তো তোমরা বুঝতেই পারছো 3,000-এর মতো ক্যান্ডিডেট যখন ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে না, তখন তোমাদের চান্সটা কি হবে, আরো বেড়ে যাবে। তোমাদের কম্পিটিশন যে হওয়ার কথা ছিল সবার সাথে, সেই কম্পিটিশনটা এখন কমে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা, তোমাদের সুযোগটা আরো বেড়ে যাবে। আর কাট অফটা যে হাই যাওয়ার কথা ছিল, সেটাও এত বেশি যাবে না। তোমরা যে কোয়েশ্চেন, তোমাদের মতামত ঠিক আছে, তোমরা যেভাবে ভাবছো সব ঠিক আছে, কিন্তু পুরো যে প্রসেসটা আমাদের আমাদের সামনে যে প্রসেসটা উঠে এসেছে, সেই প্রসেসটা যে আমরা নিজেরাও এটা উপলব্ধি করতে পারি যে আমাদের 16,000 ক্যান্ডিডেটকে প্রায় ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য। সেখান থেকে 12,000-এর উপরে ক্যান্ডিডেট ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে, প্রায় 13,000-এর কাছাকাছি অ্যাটেন্ড করেছে। তো প্রায় 3,000 ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করেনি। তো 3,000 এই অ্যাসপারেন্ট যদি 3,000 অ্যাসপারেন্ট যদি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতো, তো তোমাদের কম্পিটিশনটা কিরকম থাকতো এটা তোমরা নিজেরাও আইডিয়া করতে পারছো। এটা ইউআর ক্যান্ডিডেট হোক, এটা এসটি এসসি যে কোনো ক্যান্ডিডেট বা অ্যাসপারেন্টই হোক, আমি সবাইকে এটাই বলবো যে তোমরা এটা আইডিয়া করতে পারছো। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো সেই দিক দিয়ে তোমাদের কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু চান্সটা কিন্তু বেড়ে যাচ্ছে চাকরি পাওয়ার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কাট অফটা সেই কারণেই নিচে নেমে যাবে, ঠিক আছে? কাট অফটা কিন্তু কমে যাবে, আশা করি বুঝতে পারছো তোমরা। সেটা ইউআর ক্যান্ডিডেট হোক, এসটি হোক, সেটা এসসি হোক, সেটা পিএইচ হোক, যে কোনো অ্যাসপারেন্টদের জন্য হোক, কাট অফটা কিন্তু নিচে নেমে যাবে। কারণ অনেক ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেনি, ঠিক আছে? আশা করি তোমরা এটা সবাই জানো। আমি ক্যাটাগরি ভ্যাকেন্সি ওয়াইজ যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে সেই সম্পর্কিত ভিডিও নিয়ে এসেছিলাম, এটাও তোমরা দেখেছো। তো এটার উপরে তোমাদের সম্পূর্ণ আইডিয়া আছে। তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই কাট অফটা কম যাওয়ার এটা একটা প্রধান প্রধান কারণ হতে পারে। তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট হলো তোমাদের মধ্যে থেকেই যারা আছে যে, বা যারা ছিল, যারা গ্রুপ সিতেও তারা রিটেনে এবং ইন্টারভিউতে ক্লিয়ার করেছে, এবং গ্রুপ ডিতেও রিটেনে ক্লিয়ার করেছে এবং ইন্টারভিউতে তাদের কিন্তু ডাকা হয়েছে। তো যারা গ্রুপ সিতে অলরেডি রিটেন ইন্টারভিউ ক্লিয়ার করেছে, তারা তো গ্রুপ ডি চাকরিতে আসবে না বা ইন্টারভিউতেও আসবে না তারা। সেই দিক দিয়ে অনেক ক্যান্ডিডেট কিন্তু চলে যাবে যারা গ্রুপ সিতে এপিয়ার হয়েছে বা গ্রুপ সিতে তারা ক্লিয়ার করে নিয়েছে সবকিছু, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাদের যদি গ্রুপ সিতে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তারা গ্রুপ ডিতে আশা করি আসবে না। বা আরেকটা মেইন ইম্পর্টেন্ট কথা হলো যে, আমাদের যখন গ্রুপ সি গ্রুপ ডি এক্সামটা হয় 2021-এর আগস্ট মাসে, তখন সময় কিন্তু 2021-এর ঠিক সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু টেট পরীক্ষা হয়েছিল। তো তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট এমন আছে যারা গ্রুপ ডিতে রিটেনে ক্লিয়ার করেছে, তারা টেট পরীক্ষায় চান্স পেয়ে গেছে, তারা এখন গ্রুপ ডিতে অ্যাটেন্ড করবে না। এমন অনেক ক্যান্ডিডেট আছে, অ্যাসপারেন্ট আছে যারা বিভিন্ন এক্সামের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা বিগত সময় যে পিছিয়ে ফেলে এসেছি, যে আমাদের 21, 22, 23 এই জায়গাতে আমরা এটাই বুঝতে পারি যে অনেকেই আছে যারা বিভিন্ন চাকরির সাথে যুক্ত হয়ে গেছে, বিভিন্ন সরকারি চাকরির সাথে যুক্ত হয়ে গেছে, তারা কিন্তু গ্রুপ ডিতে আর আসছে না। সেই দিক দিয়ে বিবেচনা করলে তোমরা নিজেরাও এটা বুঝতে পারো যে তোমাদের চান্সটা কতটুকু বেড়ে যাচ্ছে। তোমরা যারা যারা শুধুমাত্র গ্রুপ ডির জন্য যোগ্য, তোমরা কিন্তু তোমাদের সুযোগটা বুঝতেই পারছো কিভাবে বেড়ে যাচ্ছে, এবং কাট অফ কম যাওয়ার চান্সটা তোমরা বুঝতেই পারছো এখানে। তারা যেমন গ্রুপ সিতে অনেকেই চলে গেছে, অনেকে টিপিএসসির বিভিন্ন এক্সাম দিয়েছে, সেখানে তারা টিপিএসসির এক্সামগুলোতে তারা ক্লিয়ার করে নিয়েছে। তো সেই দিক দিয়ে তাদের চান্সটা, তারা টিপিএসসিতেই চাকরি করার দিকটা তারা দেখবে, তারা গ্রুপ ডিতে আসবে না। তোমরা এটা বুঝতেই পারছো। কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই এটা বলতে পারো যে এটার পার্সেন্টেজটা কতটুকু। তো আমি এখন বলবো যে দেখো, আমাদের 21-এর পরে আর 24-এ আছি আমরা, তার মধ্যে বিভিন্ন এক্সাম হয়েছে। তো সবাই তো আর একটা এক্সামের জন্য বসে থাকবে না যে এটা রিটেন হবে, ইন্টারভিউ হবে, তারপর আমাদের চান্স। এটার জন্য তো সবাই বসে থাকবে না। তো অনেকেই তোমাদের মধ্যে এমন আছে যারা অনেক বিভিন্ন এক্সাম দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে, তারা হয়তো নিয়োগ হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এমনও ক্যান্ডিডেট আছে তোমাদের মধ্যে যারা গ্রুপ ডি দিয়েছে এবং গ্রুপ সিও দিয়েছে, তাহলে গ্রুপ সির যে
এখন তাদেরকে যে পোস্টিং দেওয়া হয়েছে বা তাদেরকে যে অফার লেটার দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে আছে যারা গ্রুপ ডিতে ছিল কিন্তু তারা এখন গ্রুপ সিতে চাকরি করছে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো সেই দিক দিয়ে কিন্তু তোমাদের চান্সটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তো তোমরা আশা করি এটাই বুঝতে পারছো যে তোমাদের যে চান্সটা বেড়ে যাচ্ছে এবং কাট অফটা যে তোমাদের কম যাবে সেই দিকটাও তোমরা ভালো করে বুঝতে পারছো। তো এটা হচ্ছে তোমাদের কাট অফটা কম যাওয়ার প্রধান কারণ। আর আরো অনেক কিছু আছে যে ডিপার্টমেন্ট কিন্তু গ্রুপ সির মতো নিয়োগ করবে না, ঠিক আছে। আমি প্রথমেই বলেছি, এখনো বলছি, ডিপার্টমেন্ট কিন্তু তোমাদের গ্রুপ ডি যারা যারা অ্যাসপিরেন্ট আছো, তোমরা যারা যারা কোয়ালিফাই হবে, এমন হবে না যে গ্রুপ সির মতো 2410টা শূন্যপদ ছিল, তোমাদের 1900 জনকে শুধুমাত্র অফার লেটার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এরকম হবে না, ঠিক আছে। বা বহিরাজ্যের ক্যান্ডিডেটরা এটা বা অ্যাসপারেন্টরা তারা এটা অফার লেটারটা যখন হাতে নেয় না, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেটকে কিন্তু পুনরায় ডাকা হয়নি। তোমরাও এটা দেখেছো। কিন্তু আমি গ্রুপ ডিতে বলবো, গ্রুপ ডিতে এমন হবে না। গ্রুপ ডিতে তোমাদের কিন্তু অনেক সুযোগ থাকবে, আর এই শূন্য পদগুলা, যতগুলা শূন্য পদ আছে সবগুলাই কিন্তু ফিল আপ করা হবে। এটা আমি তোমাদেরকে বলছি। আর সেই দিক দিয়ে চিন্তা করে দেখলে আমাদের গ্রুপ সির কিন্তু অনেক হাই গিয়েছিল কাট অফটা, কিন্তু গ্রুপ ডিতে এরকম হাই হবে না, ঠিক আছে। শূন্য পদ অনেক আছে, অনেক শূন্য পদ আছে। তোমরা অনেকেই বলেছিলে গ্রুপ সিতে তোমাদের কাট অফ হাই গিয়েছে। কাট অফ হাই যাওয়ার কারণে তোমরা এখন তোমাদের সামনেই এই জিনিসগুলা যে গ্রুপ সিতে কিন্তু অনেক শূন্যপদ ফিল আপই হয়নি। তো তোমরা এটা কিন্তু নিজেরাও বুঝতে পারছো যে তোমরা যে বলছো যে জিনিসগুলা যে আমাদের মধ্যে অনেকেই হাই মার্ক ক্যারি করেছে, অনেক বেশি মার্ক পেয়েছে। তো তোমাদেরকে আমি এটা বলবো, তো তোমাদেরকে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে তোমরা এখন বলছো যে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা 90 পেয়ে যাবে বা 85, 86 এমন মার্ক পাবে। তো অবশ্যই পাবে, আমি এটাও আশা করি যাতে এমন পায় মার্ক। তো একজন বা দুজনকে দিয়ে তুমি সবাইকে কিন্তু বিচার করতে পারো না, এটা তোমাদেরকে আমি বলে দিই যে একজন বা দুজনকে দিয়ে তুমি কিন্তু এই 100 জনকে বা 1000 জনকে কিন্তু বিচার করতে পারো না, ঠিক আছে। তো আমি আরেকটা কথা বলি এখানে ইম্পর্টেন্ট। ধরো আমাদের গ্রুপ সিতে ইউআর ক্যান্ডিডেট কারোর 86 পেয়েছে, ঠিক আছে, 86 পেয়েছে। ইউআর ক্যান্ডিডেটের যে লাস্ট কাট অফটা থাকবে আর যে হাইয়েস্ট মার্ক পেয়েছে, হাইয়েস্ট ইউআর ক্যান্ডিডেটের মধ্যে যে হাইয়েস্ট পাবে, তার মধ্যে তোমরা যখন মেরিট লিস্ট বের হবে তোমরা দেখে নিও 25 থেকে 26 মার্কের ডিফারেন্স থাকবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে হাইয়েস্ট মার্ক পাবে যে কোনো ক্যাটাগরি থেকে হোক, আমি এটা এক্সাম্পল হিসাবে ইউআর ক্যান্ডিডেটের কথা বলছি। ইউআর ক্যান্ডিডেটের যদি কেউ 86 পায়, তার সাথে 20 থেকে 25 মার্কের ডিফারেন্স থাকবে তোমার ইউআর ক্যান্ডিডেটের লোয়েস্ট কাট অফের মধ্যে, ঠিক আছে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখানে হাইয়েস্ট 10-12 জন পেলেই যে তারাই শুধু চাকরি পাবে এমন কিন্তু কথা নয়, বা তাদের তাদের নামে যে শুধুমাত্র মেরিট লিস্টে আসবে এমন কিন্তু কথা নয়। তোমরা শুধু 10-12 জন বা 6-7 জনকে দিয়ে বা 15-16 জনকে দিয়ে এই পুরো জিনিসটাকে বিচার করো না। আমি তোমাদেরকে এটা বলবো, তোমরা সম্পূর্ণ প্রচেষ্টা ওইভাবে বিবেক বিবেচনা করো যে প্রত্যেকের নাম কিভাবে আসতে পারে ওই রকম ভাবে বিবেচনা করো। এখানে প্রত্যেকের বলতে তো 12,000 জন দিয়েছে, যে 12,000 জন নয়, তোমরাও জানো এটা। ম্যাক্সিমাম যে একটা সংখ্যা আসতে পারে সেটা আমি বলছি, যে লোয়েস্ট কাট অফের ভিতরে যে কতজন আসতে পারে সেটা কি কি রুলস ফলো করে আসতে পারে। তো আর এই কাট অফটা কেন নিচে যেতে পারে এটা তোমাদেরকে আমি বলছি, যে তোমরা যদি 86ও পায় আর 25-26 যদি তোমরা মাইনাস করো, এখানে তোমরা এটা দেখে নিও যে 60 লোয়েস্ট কাট অফ ইউর 60, ঠিক আছে। তোমরা এটা দেখে নিও, আশা করি তোমরা বুঝতে পারছো। লোয়েস্ট কাট অফ 60, তো ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। তো 60-র ভিতরে আশা করি অনেক ক্যান্ডিডেট আসবে, তাদেরও মার্ক 60-র ভিতরে থাকবে আর তাদেরও মেরিট লিস্টে নাম থাকবে। তো হাইয়েস্ট যে সেও পাবে, আর ওই কাট অফের ভিতরে যারা থাকবে তাদেরও নাম থাকবে। তার বাইরে যারা থাকবে তাদের তো নাম থাকবে না। কিন্তু এই যে লোয়েস্ট কাট অফ যাবে সে বা কাট অফ যে এত কম যাবে, এটার যে কারণগুলো আমি দেখিয়েছি, যে বিভিন্ন এক্সামে বিভিন্ন ক্যান্ডিডেটগুলা তোমাদের গ্রুপ বি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্রুপ সিতে পেয়ে গেছে, টিপিএসসিতে করেছে, টেট 2-1 এইসব এক্সাম দিয়েছে, তারা ওইখানেও পাস করেছে। তো তারা কিন্তু গ্রুপ ডিতে আসছে না। সেই দিক দিয়ে বিবেচনা করলে
অনেক ক্যান্ডিডেট কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে। আর অটোমেটিক কিন্তু তোমরা দেখছো যে 3000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ডই করেনি। ইন্টারভিউতে যখন 3000 অ্যাটেন্ড করেনি, তো তোমাদের চান্সটা কতটুকু? তোমাদের চান্সটা কিন্তু অনেক, ঠিক আছে, অনেক বেড়ে যাচ্ছে তোমাদের চান্সটা। তোমাদের কিন্তু তাদের 3000 জনের সাথে তোমাদের কোনো কম্পিটিশনে করতে হয়নি, ঠিক আছে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো 3000 জন ক্যান্ডিডেট বা অ্যাসপারেন্টদের সাথে যখন তোমরা তোমাদের কম্পিটিশন করারই প্রয়োজন হয়নি, তো তোমরা তো আরো এক স্টেপ এগিয়ে গেলে। তোমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তো তোমাদের কাট অফটা সেই দিক দিয়ে আরো কম যাওয়ার চান্সটা বেড়ে গেল। তো এখন তোমরা আশা করি বুঝতে পারছো। আর আমাদের গ্রুপ ডিতে, গ্রুপ সির মতো কিন্তু বের হবে না। আমাদের গ্রুপ ডিতে মেরিট লিস্টে এমনভাবে তৈরি করা হবে যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাতে এখানে চান্সটা পায়, আর আমাদের যে 2500 শূন্য পদের সংখ্যা আছে সেটা যাতে সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। তো 2500 পদ শূন্য পদের কিন্তু একটা নাম্বার তোমরা হুট করে বলে দিলো, এটা কিন্তু কম না, অনেক বেশি একটা শূন্যপদ একসাথে নিয়োগ হবে। তো তোমরা বুঝতেই পারছো, তো অনেক বেশি। তো সেখানে কাট অফ এত হাই যাবে না, ঠিক আছে। তোমরা যেভাবে গ্রুপ সির সাথে কম্পেয়ার করছো, গ্রুপ সিতে তোমরা নিজেরাও দেখেছো, কাট অফ অনেক হাই গিয়েছে, যার দরুন 400-500 শূন্যপদ কিন্তু এখনো ফিল আপ করা হয়নি। তো ডিপার্টমেন্ট কিন্তু এটা চাইবে না যে আমাদের শূন্যপদ পড়ে থাকুক। আর তার একটা কারণ, গ্রুপ সিতে যে বহিরাজ্যের ক্যান্ডিডেটরা অনেকেই কিন্তু অফার লেটারটা হাতে নেয়নি, তারপরেও কিন্তু অনেক শূন্যপদ আরো এড হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো গ্রুপ ডিতে কিন্তু এরকম হবে না। আর গ্রুপ ডিতে আরেকটা মেইন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমাদের কি ওয়েটিং লিস্ট থাকবে, ঠিক আছে। ওয়েটিং লিস্ট থাকবে, তোমরা আশা করি গ্রুপ সি দেখেছো। গ্রুপ সিতে কোনো ওয়েটিং লিস্ট নেই। যখন বহিরাজ্যের কোনো ক্যান্ডিডেট অফার লেটারটা হাতে নেয়নি, তো শূন্য পদের সংখ্যা তো বেড়েই গেল। আশা করি বুঝতে পারছো। সেই হিসাবে কিন্তু আমাদের যে ত্রিপুরার ক্যান্ডিডেট যারা চান্স পাওয়ার সুযোগ ছিল পিছনের সারি থেকে, তারা কিন্তু চান্স পায়নি, কারণ তোমাদের ওয়েটিং লিস্ট ছিল না বলে। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা গ্রুপ ডিতে ওয়েটিং লিস্ট আশা করতে পারি। ওয়েটিং লিস্ট থাকবে, 80% চান্স আছে ওয়েটিং লিস্ট থাকবে। কারণ গ্রুপ ডিতে পুরো যে শূন্য পদগুলো আছে এটা পুরোটাই ফিল আপ করা হবে। আর এটার জন্য কিন্তু আমাদের ওয়েটিং লিস্টটা খুবই প্রয়োজন, কারণ ওয়েটিং লিস্টটা খুবই প্রয়োজন। অনেকেই আছে হয়তো অনেক এক্সাম দিয়েছে, সেই এক্সামগুলোর রেজাল্টও পাবলিশ হবে আমাদের ইলেকশনের পরে। তো তারা অন্য এক্সামগুলোতেও যদি পাশ করে নেয়, ওই চাকরিগুলোতে তারা জয়েন করবে, সেই হিসাবে গ্রুপ ডিটা ছেড়ে দেবে। তো সেই জায়গায় যদি এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্রুপ ডি দিয়েছে, গ্রুপ ডিতেও সিলেক্ট হয়েছে, সাথে আমাদের টিপিএসসি যে এখন অনেক এক্সাম কন্ডাক্ট করেছে, সেই এক্সামগুলোতেও তারা ক্লিয়ার করে নিয়েছে। তো তারা কোন দিকে যাবে? তারা তোমরা বুঝতেই পারছো, টিপিএসসির দিকে যাবে। তো সেই হিসাবে যদি আমাদের গ্রুপ ডি আর টিপিএসসি দেখা হয়, তো সেই হিসাবে যখন টিপিএসসিতে চলে যাবে, তখন আমাদের গ্রুপ ডির মেরিট লিস্টের মধ্যে শূন্য পদের সংখ্যা আবার বেড়ে যাবে। তো সেই হিসাবে তোমাদের কিন্তু ওয়েটিং লিস্টটা দেওয়া হবে। বা এমনও অনেকে হতে পারে যারা অফার লেটার আগের মতো যদি না নেয়, তো তোমাদের শূন্য পদটা পড়ে থাকবে, সেই হিসাবে ওয়েটিং লিস্টটা তৈরি করা হবে এবং ওয়েটিং লিস্ট থেকে তোমাদেরকে এখানে সুযোগ করে দেওয়া হবে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো, গ্রুপ সির মতো তোমরা এটাকে কম্পেয়ার করো না। তোমাদের এই কাট অফ এত হাই যাবে না। আর তোমাদের কিন্তু মেরিট লিস্টে দেওয়া হবে, কারণ তোমাদের প্রচুর শূন্যপদ, এবং এই শূন্যপদগুলো কিন্তু ফিল আপ করা হবে, পুরোটাই ফিল আপ করা হবে। তো এটাই তোমাদেরকে আমার এখানে বলার ছিল। আর তোমাদেরকে কিছু বলার নেই। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো কমেন্ট বক্সে, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তোমরা সেখানেও কোয়েশ্চেন সবার সাথে শেয়ার করে নিতে পারো। তোমাদের যা যা কোয়েশ্চেন আছে বা তোমাদের যা যা মতামত সবাই আছে এখানে, সবার সাথে শেয়ার করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো। এবং তোমরা যারা যারা গ্রুপ ডি অ্যাসপারেন্ট আছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করে দেবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং সকলকে দেখার সুযোগ করে দেবে। এবং তোমরা যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি কোনো গুরুত্বপূর্ণ তথ্য যখনই উঠে আসবে তখনই আমি তোমাদের সামনে নিয়ে আসব, বা এরকম এরকম কোনো তথ্য উঠে আসলে আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।
কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।